আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা বিগত ক্লাসে মূলত দেখেছিলাম যে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ স্ট্যাটাসেস: রফা, নসব এবং জার। স্ট্যাটাস বলতে মূলত বোঝায় একটা শব্দের শেষের অবস্থা কেমন হবে, এটা কি রফা নাকি নসব নাকি জার, এবং এই তিনটা কখন কখন হয় এটা আমরা আলোচনা করছিলাম। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা যে দেখে আসতে পারেন। তো আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে দুইটি। একটি হচ্ছে হাউ টু টেল স্ট্যাটাস, কীভাবে একটা স্ট্যাটাস বলতে হয়। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা জানবো সেটি হচ্ছে লাইট ভার্সেস হেভি কনসেপ্ট। অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, তো ইনশাল্লাহ আমরা এটা যখন বলবো তখন খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো চলুন সামনে আগানো যাক। তো আজকের আমরা প্রথম যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হাউ টু টেল স্ট্যাটাস। তো আমরা একটু আগে দেখলাম যে মূলত দেয়ার আর থ্রি কাইন্ডস অফ স্ট্যাটাসেস, রাইট? বাট এখানে তিনের বেশি ওয়েস আছে যেটার মাধ্যমে একটা স্ট্যাটাস শো করতে পারে। that there are more than 3 ways to show the status of a word, এবং এটি মূলত ডিপেন্ড করে নাম্বার এবং জেন্ডার। অর্থাৎ একটা এসএম এর নাম্বার যদি এটি একবচন হয় তাহলে একরকম হবে, এটি যদি দ্বিবচন হয় তাহলে একরকম হতে পারে। তারপর জেন্ডার, অর্থাৎ এটি যদি পুরুষবাচক হয় তাহলে একরকম হতে পারে, আবার যদি সেটি স্ত্রীবাচক হয় সেটি আরেক রকম হতে পারে। এটা আমরা ইনশাল্লাহ দেখব। তো টু আইডেন্টিফাই দ্য স্ট্যাটাস, মূলত স্ট্যাটাসটা কি এটা নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে শব্দের শেষে। লুক অ্যাট দ্য এন্ড অফ আ ওয়ার্ড, ওকে? শব্দের শেষে আমাদেরকে দেখতে হবে। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি যে মুসলিমুন, তাহলে এই যে এখানে যে কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পেশ, এই পেশটা দেখে আমরা বুঝতে পারতেছি এটি হচ্ছে মূলত রফা। তারপর মুসলিমান, এই যে দুই জবর, এটা দেখে আমরা বুঝতেছি যে এটি হচ্ছে নসব অবস্থায় আছে। আবার এখানে এই যে জের, এটা দেখে আমরা বুঝতেছি এটি জার অবস্থায় আছে আর কি। তাহলে মূলত স্ট্যাটাসটা নির্ণয় করতে হলে আমাদেরকে দেখতে হবে লুক অ্যাট দ্য এন্ড অফ আ ওয়ার্ড, ওকে? এখন অ্যারাবিকে সাধারণত দুই ধরনের এন্ডিং হতে পারে। একটা শব্দের, একটা এসএম এর দুই ধরনের এন্ডিং হতে পারে, ওকে? একটা হচ্ছে এন্ডিং সাউন্ড আর একটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন, ওকে? তাহলে এন্ডিং সাউন্ডটা হচ্ছে যেটা মাত্র দেখলাম আমরা, এই যে দুই জবর দুই যে দুই পেশ আর কি। তাহলে এখানে মাসজিদুন, এই যে এখানে দুই পেশ, মাসজিদান এখানে হচ্ছে দুই জবর, মাসজিদিন এখানে দুই জের আছে। তাহলে এটা একরকম, এক প্রকার এন্ডিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এন্ডিং সাউন্ডটা কি? এখন দেখব দ্বিতীয় যে টাইপ আছে সেটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। এন্ডিং কম্বিনেশনটা আসলে কি এটা একটু আমরা দেখব এখন। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে মুসলিমুন, মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম। তাহলে এই মুসলিমুন কথাটার নসব হচ্ছে মুসলিমান, আর এটার জের হচ্ছে মুসলিমিন, ওকে? এখন আমি যদি বলি দুইজন মুসলিম, তাহলে টু মুসলিম, এটাকে অ্যারাবিকে আমরা কীভাবে বলতে পারি? মুসলিমানে। তাহলে মুসলিমানে এটা হচ্ছে রফা ফর্ম। তাহলে একজন মুসলিম, এটা রফা ফর্ম ছিল মুসলিমুন, কিন্তু যখন আমি দুইজন মুসলিম বলবো তখন এটা রফা ফর্ম হয়ে যাবে মুসলিমানে, ওকে? কেন এটা আমাদের জানা লাগবে একটু পরে আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এখন এই মুসলিমান এটা তো রফা ফর্মে আছে, তাহলে এটা নসব ফর্ম কি? এটা নসব ফর্ম হচ্ছে মুসলিমাইনে, এটা জার ফর্মও হচ্ছে মুসলিমাইনে, ওকে? এটা কেন আমাদেরকে জানতে হবে যদি আমি একটু বলি। যেমন ধরেন আমি লিখলাম যে আই হেল্পড টু মুসলিমস, ওকে? এখন আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে যেটা বাক্যের ডিটেলস হয়, এই ডিটেলসে সবসময় যেন নসব হয়। এখন দেখেন টু মুসলিমস, তাই না? তাহলে এখানে এই বাক্যে এই টু মুসলিমসটা কিন্তু নসব অবস্থায় আছে। তাহলে আই হেল্পড, এটার অ্যারাবিক হচ্ছে নাসর তু। আমি যদি একটু লেখা লিখি নাসর তু। এখন দেখেন টু মুসলিম মাইনে আছে, তাই না? সরি, টু মুসলিমস। তাহলে টু মুসলিমটা এখানে আমার যেহেতু নসব হবে, নসব ফর্মটা কি? দুজন মুসলমানের মুসলিম মাইনে। তাহলে আমাকে এখানে লিখতে হবে মুসলিম মাইনে, ওকে? আশা করি বুঝতে পারছেন কেন এটা আমাদেরকে জানতে হবে আর কি। আচ্ছা, এখন আমি যদি বলি যে দুইজন মুসলিমস আমাকে সাহায্য করছে, আমি যদি এখানে বলি যে টু মুসলিমস হেল্পড, আমি যদি এটাই বলি, এখন দেখেন এখানে এই টু মুসলিমসটা এখন এখানে কী হিসাবে আছে? এটি এখন রফা অবস্থায় আছে।
তাহলে তখন আমাকে কীভাবে বলতে হবে যে নাসর, নাসর, তখন কি মুসলি মাইনে বলা যাবে না, তখন বলতে হবে মুসলি মানে, তখন কি বলতে হবে মুসলি মানে, কারণ এটা হচ্ছে এখন রফা অবস্থায় আছে। তাহলে কেন এটা আমাদেরকে জানতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমরা একটু আগাই। আচ্ছা, এটা তো গেলো দুইজন মুসলিম। এখন যদি বলি যে তিনজন বা প্লুরাল যেটা আর কি, তাহলে তিনজন আর মোর মুসলিমস, এটা বোঝাইতে হচ্ছে মূলত বলা হয় মুসলিমুনা। তাহলে মুসলিমুনা এটা কি ফর্মে আছে, রফা ফর্মে। তাহলে এটা নসব ফর্ম কি হবে, মুসলিমিনা, মুসলিমিনা। আর এটার জার ফর্ম অর্থাৎ তিনজন মুসলিম বা তার বেশি মুসলিমের এটা জার ফর্ম হচ্ছে মুসলিমিনা, অর্থাৎ নসব এবং জার ফর্ম দুইটাই সেম। এটা এখানেও নসব এবং জার ফর্ম দুইটাই সেম। এখানেও সেম উদাহরণ, আমি যদি এখানে বলতাম যে টু মুসলিমস না বলে আমি যদি বলতাম যে থ্রি মুসলিমস হেল্পড, তাহলে এখানে কিন্তু নাসরা মুসলিম মানে বলতে পারতাম না, কারণ থ্রি মুসলিমসটা এখন রফার অপশন আছে, যে ডুয়ার, আর ডুয়ার সবসময়ের জন্য রফা হয়। তাহলে তখন আমাদেরকে বলতে হইতো যে মুসলিমুনা। ওকে, নাসরা মুসলিমুনা। আশা করি কেন এটা জানতে হবে বোঝা গেছে। সেম আগের মতোই আমি যদি তখন বলতাম যে আই হেল্পড থ্রি মুসলিমস অর আই হেল্পড মুসলিমস, ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে আই হেল্পড মুসলিমস। ওকে, তাহলে এখানে দেখেন আমি কাদেরকে হেল্প করছি, মুসলিমস, তাহলে মুসলিমটা তখন এখানে নসব অবস্থায় আছে। আর তিনজন মুসলিমস অর্থাৎ প্লুরাল, দুয়ের অধিক মুসলিমকে বোঝাতে মূলত বোঝানো হয় যে মুসলিমিনা। যেহেতু এটা নসব অবস্থায় আছে, তাহলে আমাকে এই নসব ফ্রম মুসলিমিনা এইটা আমাকে বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে তখন নাসরা নাসর, যেহেতু আই হেল্প, তাহলে হবে নাসর টু, লিখি যে নাসর টু, তখন কি মুসলিম মুনা বলা যাবে না, তখন আর মুসলিম মুনা বলা যাবে না, তখন বলতে হবে আমার মুসলিম মিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে সামনে আগানো যাক। তাহলে কম্বিনেশনটা কি, তাহলে কম্বিনেশন জিনিসটা হচ্ছে এই যে দেখেন এখানে মুসলিম মুন ছিল, দুই পেশ দুই জবর দুই জেদ, কিন্তু আমি যখন দুইজন মুসলিম বলতেছি তখন একটা ইজ এক্সট্রা নুন আনি, মুসলিমের সাথে আমরা যুক্ত করছি আনি, এখানে যুক্ত করছি আইনি, মুসলিম আইনে, তো মুসলিম কথাটা বাদ দিলে থাকে আইনি, তারপর এটাও এখানেও আইনি, এই যে আনে আইনে আইনে, এইটাই মূলত হচ্ছে কম্বিনেশন, এটাই হচ্ছে মূলত কম্বিনেশন। আচ্ছা, তাহলে এখানে কম্বিনেশনটা কি, এই যে মুসলিম কথাটার পরে কি যুক্ত হয়েছে, উনা, তাহলে এই যে উনা, তারপরে এখানে ইনা, এখানে ইনা, তাই না, এটাই মূলত হচ্ছে এন্ডিং কম্বিনেশন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক। আমি যদি এখন আচ্ছা, এই যে জিনিসটা এক জায়গায় আমি লিখে রাখছি যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এই চারটা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই চারটা অফকোর্স আপনাকে মুখস্থ করতেই হবে, না হলে সামনের যে ক্লাসগুলো আছে এগুলো আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, এটা তো গেল ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক। এখন যদি আমি ফ্যামিনিন অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে হয়, তাহলে আগে ছিল মুসলিমুন পুরুষবাচক, ওটার সাথে জাস্ট একটা তাম আর বুতে যুক্ত করে দেব, মুসলিমাতুন, এটার নসব ফর্ম মুসলিমাতান, মুসলিমাতিন। আচ্ছা, দুইজন মুসলিম মহিলার ক্ষেত্রে কি হবে, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। তারপর এটা প্লুরাল কি হবে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, অর্থাৎ তিনজন মুসলিম বা তার বেশি যদি হয়। এখন এটাকে এই যে আমরা এখানে একটা চার্ট হিসাবে যুক্ত করছি, তাহলে আগে একটা চার্ট এবং আরেকটা এই চার্ট, এই দুইটা জিনিস মুখস্থ করতে হবে। তাহলে মুসলিমাতুন, এটার রফা নসব ফর্ম মুসলিমাতান, জার ফর্ম মুসলিমাতিন। এই দুইজন মুসলিমের ক্ষেত্রে মুসলিমাতাইনে, এটা নসব ফর্ম মুসলিমাতাইনে, এটা জার ফর্ম মুসলিমাতাইনে। প্লুরাল হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখব এখন, যে রাইট ডাউন দ্য স্টেটাস রফা নসব অর জার অ্যান্ড টেল ওয়েদার ইট এন্ডস সাউন্ড অর এন্ডিং কম্বিনেশন। তাহলে আমরা দুই ধরনের এন্ডিং দেখতে পাইছি, একটা হচ্ছে এন্ডিং সাউন্ড আর একটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। আশা করি এন্ডিং সাউন্ড কি এবং এন্ডিং কম্বিনেশন আপনারা বুঝতে পারছেন। তাহলে কিছু উদাহরণ দেখা যাক। এখন প্রথমে আমি লিখলাম আন্নাসু, তাহলে দেখুন তো এখানে কি উ, তাই না, তাহলে এটা কি এন্ডিং কম্বিনেশন নাকি এন্ডিং সাউন্ড, এটা হচ্ছে এন্ডিং সাউন্ড, বিকজ এখানে আনে আইনে আইনে বা আতুন আতিন আতিন এগুলোর কোনোটাই নাই।
তারপর নাফসিন, এরা দুই জের, তাহলে এটা হচ্ছে এন্ডিং সাউন্ড। দেখেন এই যে বাক্য যেটা ওয়ালিদানে, তাহলে দেখেন তো ওয়ালিদানে আনে আছে না, আনে থাকলে এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। তারপর আল মুজরিমুনা, অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশ যদি হয় বা শব্দের শেষে তাহলে হচ্ছে এন্ডিং সাউন্ড। আর যদি এগুলো বাদে যদি আনে আইনে আইনে বা উনা ইনা ইনা অথবা আতুন আতিন আতিন, অর্থাৎ এই যে আতুন আতিন আতিন বলতেছে এই যে এখান দিয়ে যে আতুন মুসলিম কথাটা বাদ দিলে মুসলিম আতুন, তাহলে আতুন আতিন আতিন, এই যে এই জন্য। ওকে, তাহলে মুজরিমুনা আল মুজরিমুনা। আচ্ছা তাহলে আল অলিদানি এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। আল মুজরিমুনা দেখেন তো আল মুসলিমুনা ওই ওজনে না, তাহলে এটি হচ্ছে এই যে নুন আছে যেহেতু, তাহলে এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। তারপর খালিদিনা মুসলিমিনা খালিদিনা, তাহলে এটি হচ্ছে এরকম এন্ডিং কম্বিনেশন। আল আকরাবুনা এন্ডিং কম্বিনেশন। নেহলাতান দেখেন এখানে দুই জবর আছে, তাহলে দুই জবর দুই যে দুই পেশ যদি হয় তখন আমরা বলি এন্ডিং সাউন্ড। ওকে, রুবউ এখানে হচ্ছে পেশ, তাহলে এটি হচ্ছে এন্ডিং সাউন্ড। মুদুল্লিনা, তাহলে ইনা আছে মুসলিমিনা, তাহলে এটি হচ্ছে এন্ডিং কম্বিনেশন। সামাওয়াতিন মুসলিমাতিন, তাহলে হচ্ছে সামাওয়াতিন, এটি হচ্ছে এখানে এন্ডিং কম্বিনেশন। আশা করি বাকিগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে যদি বুঝতে পেরে থাকেন তাহলে বাকিগুলো কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে কনসেপ্টটা আমরা আজকে শিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে লাইট ভার্সেস হেভি কনসেপ্ট। তো এটা কেন শিখবো, এটা কেন দরকার, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বলবো এবং এটার প্রয়োগও দেখাবো ইনশাল্লাহ। তো নর্মালি একটা এসএম সাধারণত হেভি হয়। হেভি বলতে মূলত এখানে আমি বলতেছি যে এই যে মুসলিম চার্টে যে ওয়ার্ডগুলো আছে এটাই মূলত হচ্ছে হেভি। অর্থাৎ এই যে দেখেন মুসলিম চার্টে কী কী ছিল, এই যে এই মুসলিমাতুন এটা, অর্থাৎ ফেমিনিন এবং ম্যাসকুলিন চার্টে যেটা ছিল এই সবগুলো হচ্ছে হেভি। ওকে, এখন এগুলো লাইট ফর্মটা কি, লাইট জিনিসটা আসলে কি দেখেন আমি, লাইট জিনিসটা হচ্ছে আচ্ছা তার আগে একটু দেখে নিই যে অ্যান এসএম ইজ মেড লাইট। এটা কীভাবে এটাকে লাইট বানাইতে পারি আমরা, রিমুভিং দ্য এক্সট্রা নুন। ওই যে আমরা নুন বলছিলাম না মুসলিমুনা মুসলিমানে, এই যে নুনটা হচ্ছে ফেলে দিতে হবে। আর রিমুভ দ্য ডাবল অ্যাকসেন্ট অর্থাৎ তানবিন, অর্থাৎ মুসলিমুন এই ডাবল যে অর্থাৎ তানবিন যে আছে দুই পেশ, এই পেশটা এক পেশ করে দিতে হবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে যে আলিফলাম ডাজন্ট লাইক তানবিন। যদি আপনি একটা শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত করেন তাহলে আবার আপনি লাস্টে যে তানবিন যুক্ত করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি যদি বলি আল মুসলিমু, যদি বলতে হবে আমাকে আল মুসলিমু, নট আমি বলতে পারবো না আল মুসলিমুন, বিকজ আমি আলিফলাম যুক্ত করতেছি, তাহলে আলিফলাম এবং তানবিন একসাথে বসে না। ওকে, দেখেন তাহলে হেভি জিনিসটাই দেখেন উন আন ইন বুন বান বিন, এই যে দুই জবর দুই যে দুই পেশ, এগুলো হচ্ছে হেভি। যখনই আমি এই যে এক জবর এক পেশ এক জবর এক জের করে ফেলতেছি তখন এটি হচ্ছে লাইট হয়ে যাচ্ছে হালকা, যে বু বা বি, এখানে ছিল বুন বান বিন, সে বু বা বি। তাহলে আশা করি এটি বুঝতে পারছেন। তাহলে এটি কিন্তু গেল এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে। এখন এন্ডিং কম্বিনেশন যেগুলো থাকবে, এন্ডিং কম্বিনেশন কি, ওই যে মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, এই যে এন্ডিং কম্বিনেশন এগুলোকে কীভাবে আপনারা লাইট করবেন, এগুলো লাইট করার নিয়ম হচ্ছে ওই যে এক্সট্রা নুনটা ফেলে দিতে হবে। তাহলে দেখেন এখানে মুসলিমান অর্থাৎ দুইজন মুসলিম পেয়ার, তাহলে এই নুনটা জাস্ট ফেলে দিলে লাইট হয়ে যাবে, অর্থাৎ তখন মুসলিমা, তখন হবে কি মুসলিমা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে মুসলিমাইনে, তাহলে জাস্ট নুনটা যদি ফেলে দিই তাহলে কি থাকে মুসলিমাই, এই যে মুসলিমাই, এই যে লাইট ফর্মটা আমি এখানে এই বাম পাশে লিখে রাখছি আর কি, মুসলিমি মাইনে এটাও মুসলিমাই। এখন যখন তিনজন মুসলিমের ক্ষেত্রে তখন মুসলিমু না হয়, তাহলে নুনটা যদি ফেলে দেয় তাহলে মুসলিমু, মুসলিমিনা হয়ে যাবে মুসলিমি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এটা তো গেলো ম্যাসকুলিন চার্ট। এখন ফ্যামিলিয়ান চার্টটা কীরকম, মুসলিমাতুন ছিল, তাহলে যদি দুই জবর দুই পেশ থাকে তখন ওটা এক জবর এক পেশ হয়ে যায়, তাহলে মুসলিমাতুন হয়ে গেছে মুসলিমাতু, এটা লাইট ফর্ম। মুসলিমাতান এটা হচ্ছে হেভি আছে, এটা হচ্ছে হেভি অবস্থায় আছে, এটা লাইট ফর্ম কি মুসলিমাতা, অর্থাৎ দুই জবর থেকে এক জবর হয়ে গেছে। আচ্ছা তাহলে যখন দুইজন মুসলিম মহিলার ক্ষেত্রে মুসলিমাতা এনেছিল তাহলে এই নুনটা বাদ দিলে থাকে মুসলিমাতা, মুসলিমাতাই নিয়ে হয়ে গেছে মুসলিমাতাই। আচ্ছা তারপর এইখানে দেখেন এটা হচ্ছে মুসলিমাতুন ছিল, তাহলে আমরা বলছিলাম যে দুই জবর দুই যে দুই পেশ এরকম যদি থাকে তখন এক জবর এক জের এক পেশ হয়ে যায়, তাহলে মুসলিমাতুন ছিল
ওটা হয়ে গেছে মুসলিমা তু। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখে আজকের মতো ক্লাসটা শেষ করবো এখানে। যে আইডেন্টিফাই ওয়েদার দিস ওয়ার্ডস আর লাইট অর হেভি। যে দেখেন প্রথম যেটা মুয়াল্লিমাই, কি মনে হইতেছে এটি কি লাইট অর হেভি? এটি হচ্ছে লাইট, কারণ যদি এটা হেভি হইতো তাহলে হইতো মুয়াল্লিমাইনে, ওই যে মুসলিমাইনে, তাহলে মুয়াল্লিমাইনে হইতো। যেহেতু এখানে মুয়াল্লিমাই আছে তাহলে এটা হচ্ছে লাইট। তারপর দেখেন তলিবাতি, তাহলে দেখেন তো কোনটার ওজনে মিলে, মুসলিমাতি, তাহলে এটি হচ্ছে লাইট ফর্ম আছে। কারণ যদি এটি হেভি হইতো তাহলে হয়তো তলিবাতিন, এখানে দুই পেশ হই, দুই সরি জের হইতো। তারপরটা দেখেন লগওয়ান, লগওয়ান, তাহলে দেখেন তো এখানে দুই জবর আছে, তাই না? তাহলে এটি হচ্ছে হেভি ফর্ম। তারপর রসুলান, এই যে এটি হচ্ছে দেখেন দুই জবর আছে, তাহলে এটি হচ্ছে হেভি। তারপরে আল বানুনা, দেখেন তো এটা কোনটার সাথে মিলে, মুসলিমুনা, তাই না? আল বানুনা, তাহলে সে বানুনা এটা হচ্ছে হেভি। তারপর এটা দেখেন জাহান্নামা, আমরা একটা বলছিলাম যে সাধারণত সবগুলো এসএম সবসময়ের জন্য হেভি হয়, অর্থাৎ এই যে তানবিন অথবা হচ্ছে আনে আইনে এরকম থাকবে। কিন্তু দেখেন তো এখানে মূলত হওয়ার কথা জাহান্নামান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে জাহান্নামা, অর্থাৎ এক জবর। তাহলে এটিকে লাইট অর হেভি? এটি হচ্ছে লাইট। তারপর এটা হচ্ছে আল আসাতিরু, দেখেন তো এটা হচ্ছে যদি এটি হেভি হইতো তাহলে এটা হইতো আসাতিরুন, তো দুই পেশ হইতো। তো আশা করি লাইট এবং হেভি কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।